শেখর অফিস থেকে বাড়িতে আসার পরেই বলল, চলো আজকে লং ড্রাইভে যাব। আমি প্রথমে শুনে ভেবেছিলাম ও ইয়ার্কি মারছে, তারপরে বলল না, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেরোবো। আজ হচ্ছে শুক্রবার আর কাল হচ্ছে অফিস নেই, তো বলল চলো তাহলে যাই, সবাই মিলে একটু পাটুলির দিকে যাই। তো ফাঁকা রাস্তা থাকবে, আর সত্যি কথা বলতে এই গরমের রাস্তায় এই হাওয়াটা যে ভালো লাগে, আর তারপর যদি রাস্তা ফাঁকা থাকে তো ভীষণই ভালো লাগে। কলকাতার রাস্তায় এমনিতেই প্রচণ্ড জ্যাম থাকে সব সময়, কিন্তু রাতের বেলাটা অনেক রাত, মোটামুটি ওই 12টা-1টার পরে একটু ফাঁকা থাকে। তো এই সময়টা কিন্তু রাস্তায় বেরোতে সত্যি খুব ভাল লাগে। যদিও আমরা বেরিয়েছি রাত 11টায়, এখন অতটাও ফাঁকা নেই, অনেক লোক আছে। আর আমরা যাব ওই জন্য দাদাদেরকেও বলেছিলাম যে চলো তাহলে, কালকে তো সবারই ডিউটি নেই, তাহলে আজকে একটু লং ড্রাইভে আমরা ঘুরে আসি। এমনিতেই ছুটির আগের দিন আমরা একটু লেট করে ঘুমাই, এটা ওটা করি, সব কিছুই লেট করে হয় আমাদের ছুটির দিনে। তো বৌদি বললো আমাদের তো ঘুমাতে সেই রাত 1টা-1.5টা বেজে যায়, তাহলে একটু ঘুরেই আসি, ভালোও লাগবে। তো আমরা দুটো ফ্যামিলি মিলেই যাচ্ছি। এখানে একটা ভীষণ প্রবলেম, যখন আমি এডিট করতে বসি এই প্লেনের আওয়াজের জন্য বারবার আমার হচ্ছে এডিটটা, মানে ভয়েসটা থামিয়ে দিয়ে তারপরে করতে হয়, না হলে শুধু শো শো শব্দই হয়ে যায়, খুব বাজে লাগে। এই বাইরে বেরিয়ে এত ভালো লাগছিল। আর আজকে এই 2-3 দিন হলো প্রচণ্ড গরম, মানে ঘরে একদমই থাকতে ইচ্ছা করছে না। আর কলকাতায় একটা জিনিস আমি যেটা ভালো দেখছি, আমরা যেইখানটায় আছি এই জায়গাটায় প্রচণ্ড হাওয়াও আছে গরম হলে। তারপরে আমাদের উপরে যেহেতু আরও ফ্ল্যাট রয়েছে, যে সেই কারণে আমাদের একটু গরমটা কমই লাগে। আর বাড়িতে, চাকদার বাড়িতে তো মারাত্মক গরম, যেহেতু উপরে আর কোনো ঘর নেই, তো ভীষণই গরম লাগে। এই সময় একদম বাড়িতে মনে হবে যেন তোমার ঘরের মধ্যে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, এতটাই গরম। তো গল্প করতে করতে আমরা চলেও এসেছি অনেকটা দূর। আর এই হচ্ছে সেই রয়্যাল আইটিসি হোটেলটা, 5 স্টার হোটেলটা ভীষণ পছন্দের আমার, কিন্তু এত টাকা এক নাইটে, মানে আমাদের ক্ষমতার বাইরে। কিন্তু শখ আছে কোনো একদিন যদি আসতে পারি। আর ব্রিজের ওপর দিয়ে গেলে না খুব ভালোভাবে এটা ক্যাপচার করা যায়, যেহেতু আমরা নিচ দিয়ে যাচ্ছি ওই জন্য খুব ভালো করে ক্যাপচার করতে পারলাম না। রাতে খাওয়া দাওয়া করে এসেছি, আর কোনো টেনশন নেই, এখানে জাস্ট একটু ঘুরবো, বসবো, তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। একদিক থেকে কিন্তু বেশ ভালোই এই টাইমটা করে বেরিয়ে। আর এইরকম ফাঁকা রাস্তা সত্যি বলতে দেখা যায় না, এত ভালো লাগছে। এই মাঝরাতে বেরিয়েছি বলেই এইরকম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি। এমনিতে দরকার অদরকারে অনেক রাত্রে ফিরেছি বা ঘুরতে যাবো বলে এরকম কোনোদিনই আর কি বেরোনো হয়নি, আজকেই ফার্স্ট টাইম। আর সারাকে নিয়েও কোনো প্রবলেম নেই, কারণ ও এমনিতেও বাড়িতে এখন এত রাত করে ঘুমায়। আর তারপরে এখন যেহেতু স্কুলটা বন্ধ আছে, ওই জন্য আমাদের রুটিনটাও একটু অন্যরকমই হয়ে আছে। পাটুলিতে বেশ সুন্দর একটা জায়গা হয়েছে বসার মতো, এখানে অনেক দোকানও আছে একদম রাস্তার পাশেই, বেশ ভালো। বাচ্চাগুলো বেশ মজা করছিল আমাদের সঙ্গে, ওরাও বেশ ভালো মজা পেয়েছে। ওদেরকেও তো খাইয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু সারা রাস্তায় বেরোলেই আমি কিছু খাবো এটা বাড়িতেও করে, কিন্তু রাস্তায় বেরোলেও যতই ওকে খাইয়ে নিয়ে বেরো, রাস্তা থেকে ওকে কিছু একটা কিনে দিলে শান্তি। দুজনেই বেশ ছোটাছুটি করছে, আর সব পাশ দিয়ে স্ট্যাচুগুলো রয়েছে, দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। বাজে হচ্ছে প্রায় 12টার বেশি, দেখো এখনো কত লোক বসে আছে। আসলে এত গরম কারোরই আর ঘরে থাকতে ইচ্ছা করছে না, সবার অবস্থা আমাদের মতন। আরে এরা দেখো কি লাফাচ্ছে, এত খুশি। আসলে ঘরে তো জায়গা পায় না এইভাবে লাফাঝাপা করার জন্য, বাইরে বেরোলেই লাফানোর আর শেষ হয় না এদের। নামবে তুই অত চেপে ধরলে ওর ভাল লাগে। এত রাতেও চায়ের দোকান, কফির দোকান, ঘটি গরম, আইসক্রিম এগুলো রয়েছে। তো এনার কাছ থেকে ঘটি গরম নেওয়া হচ্ছিল। ঘটি গরমটা খেতে বেশ ভালোই লাগে, বৌদি কখনো খায়নি। বৌদিদের ওইদিকে, মানে বৌদির বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, ওইদিকে পাওয়া যায় না ঘটি গরম। আমাদের এখানে তো আমরা ছোটোবেলা থেকেই খেয়েছি, বেশ ভালো লাগে খেতে।
আমাদের ঘোরাঘুরি আর দেখাশোনা যা যা ছিল সব কিছু হয়ে গেছে। এবার একটু কফি খাবো, খেয়েই আমরা এখান থেকে বেরোবো। আর এই দোকানটাতে দেখলাম পুরো নচিকেতার ছবি লাগানো, জানি না কি সম্পর্ক, তবে বেশ ভালো লাগছিল। নচিকেতার গান আমার বেশ ভালোই লাগে। কফিটা খাওয়ার পরে আমরা আর 1 মিনিটও দাঁড়াইনি, যত তাড়াতাড়ি যাওয়া যায় এবার বাড়ি, যেহেতু ঘোরাঘুরি শেষ হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30। এখন পুরো মাঝরাত, তাও দেখো দুটো বাচ্চা একটারও চোখে ঘুম নেই, ওরাও আমাদের সঙ্গে জেগেই আছে আর থাকতেও পারছে জেগে। কোথাও যাওয়ার আনন্দটাই আলাদা, কিন্তু কোনো জায়গার থেকে ফেরার দুঃখটা পুরোটাই অন্যরকম। আমার তো কোনো জায়গা থেকে যখন ফিরি তখন যেন ভালোই লাগে না, আবার মনে হয় যেন কতক্ষণে বাড়ি যাব। কিন্তু যখন কোথাও যাব তার 2 দিন আগে থেকেই যেন ঘুম আসে না যে কখন সেখানে যাব। আর যখন তুমি যেখানে যাবে ঘুরতে সেইখানে টাইমটা এত তাড়াতাড়ি চলে যায়, আমার তো এরকম খুব হয়, তোমাদের হয় নাকি জানি। আমরা বাড়িতে চলে এসে এখন বাজে 2:30। তো এখন ধরো অনেকটাই রাত হয়ে গেছে আর সিকিউরিটি কাকু তো ঘুমিয়ে গেছে, কারণ উনি না মানে 10:30 11টার সময় গেটটা বন্ধ করে দেয়। তো যেহেতু 11টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, আমাদের 11টার পরেও মাঝে মাঝে ফিরি আমরা, তো ওই জন্য আমরা একটা এক্সট্রা চাবি বানিয়ে নিয়েছিলাম, তাহলে অসুবিধা হবে না, নাহলে ওনাকে ডাকতে হবে, উনি আবার উঠবে তালা খুলবে তারপরে, তো ওই জন্য চাবিটা বানিয়ে নেওয়া। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকে ভালোবাসার সাপোর্ট ছাড়া এগোনো একদমই পসিবল না, তাই বলছি সবাই একটু সাপোর্ট করো আর সাথে থেকো। বাই, সবাই খুব ভালো থেকো আর এই গরমে খেয়াল রেখো নিজের।